আপনি আজকে কি করছেন সেটা ভদ্র ভাষায় জিজ্ঞাসা করতেছেন। আসলে এই ঘটনাটা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ক্যান্টিন পরিচালনাকারী যে সে এই কাজটি করেছে। ওখানে ওরা 3 জন কাজ করে, তো তাদের মধ্যে মূল যে পরিচালনাকারী আর কি সে এই কাজটি করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের ওয়াশরুম হচ্ছে রুমের মধ্যে, কিন্তু ওয়াশরুমের সবসময় বাইরের দিকে একটা ছোট্ট একটা উইন্ডো থাকে না, গ্লাস টাইপের একটা ছোট্ট, ওইরকম একটা জায়গা থেকে সে পিছন দিক দিয়ে গিয়ে এটাকে ওইখানে সে একটা মোবাইল ধরেছিল। এই সময় কোনো একজন মেয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে এটা লক্ষ্য করে যে পিছনে ভেন্টিলেশনের ওই জায়গাটাতে একটা মোবাইল দেখা যাচ্ছে। তখন সে ওখান থেকে বের হয়ে আসে, বলে যে এখানে কিছু একটা আছে। তখন মেয়েরা দ্রুত বের হয় এবং তাকে পিছন দিকের গেটের গোড়ায় তাকে দেখতে পায়। তারপর তারা তাকে ধরে নিয়ে আসে। এর ভেতরে আমরা খবর পাই এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা এখানে এসে উপস্থিত হই। আমি নিজে রাত মানে ভোর 5:30 পর্যন্ত আমি হলে ছিলাম, তো অন্য টিচাররাও এসেছিলেন এখানে। তো আমরা যেটা ব্যবস্থা নিয়েছি সেটা হচ্ছে রাতে আমরা পুলিশ এসেছিল হরিণটানা থানা থেকে, আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক ইয়ে করবে, কারণ হবে আমরা শব্দ হয়ে যাচ্ছি তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত দিক নিয়ে পুলিশের সাথে কাজ করছেন। কেসের বিষয়টা চলমান আমি যতদূর শুনেছি। আর আভ্যন্তরীণ ভাবে আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি।